হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা আমাদের লেকচার নাম্বার 11 ফিজিক্সের ক্লাস 11-এর ফ্রিকশন চ্যাপ্টার। আমরা এমসিকিউ প্র্যাকটিস করছিলাম। সাঁতরার বইটা হয়ে গিয়েছে, ছায়ার বইটা চলছে। আজকে আমরা কোশ্চেন নাম্বার 21 থেকে 31 করব, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটি এম ভরের বস্তু নততলে সাম্যাবস্থায় আছে। ওই নততলের ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয় তাহলে ঘর্ষণ কোণের সাথে সম্পর্ক কী? এটা আমরা সিম্পল ঘর্ষণ কোণের সময় করেছিলাম। কি করেছিলাম না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। এখানে যদি বস্তুটা থাকে, এদিকে কাজ করবে এমজি, এদিকে কাজ করবে আমাদের এমজি কস থিটা, যেহেতু এটা থিটা মানে এটা থিটা, আর এদিকে কাজ করবে এমজি সাইন থিটা, ঠিক আছে। এদিকে আমাদের রিয়াকশান ফোর্স আর এদিকে ফ্রিকশন ফোর্স এফ। এবার এফ ইকুয়াল টু কী বলবো, এমজি সাইন থিটা, যেহেতু সাম্যাবস্থায় আছে, আর এদিকে আর ইকুয়াল টু এমজি কস থিটা। এবার আমাদের ফ্রিকশনের ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু মিউ আর। তাহলে এফের জায়গায় আমরা বসাবো এমজি সাইন থিটা ইকুয়াল টু মিউ, আর এর জায়গায় হচ্ছে এমজি কস থিটা। এখানে সাইন থিটা বাই কস থিটা হয়ে গেল ট্যান থিটা, এমজি কেটে গেল মিউ। তাহলে থিটার মান কী হয়ে গেল, ট্যান ইনভার্স মিউ। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান এ, ট্যান ইনভার্স মিউ। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি 5 নিউটন ওজনযুক্ত ব্লক দেওয়ালে 12 নিউটন বল ধরে চেপে রাখা হয়েছে। দেওয়াল ও ব্লকের ক্রিয়াশীল ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.6। এখানে যে ঘর্ষণ গুণাঙ্কটা কাজ করছে 0.6। ব্লকের ওপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত? ব্লকের ওপর দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের মান কত? এইখানে কত বল দিচ্ছে, রিয়াকশন ফোর্স কত দিচ্ছে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো নিচের দিকে আমাদের কত কাজ করছে, 5 নিউটন। নিচের দিকে আমাদের কত বল কাজ করছে, দিস ইজ 5 নিউটন, দিস ইজ 5 নিউটন, ঠিক আছে, নিচের দিকে কাজ করছে। এবার আমরা কি জানি না, এফ ইকুয়ালস টু মিউ আর, আমাদের যে ঘর্ষণ বল আর ম্যাক্সিমাম এফ ম্যাক্স যদি বলি, সেটা কি হবে, মিউ ইন্টু আর। আর মানে এখানে হচ্ছে আমাদের রিয়াকশান ফোর্স, এ ওকে 12 দিলে ওকে 12 দেবে, তাহলে 0.6 ইন্টু, আচ্ছা একে যদি 12 দেয় নিউটন থার্ড অনুযায়ী তো 12 ফোর্সই দেবে। এখানে আবার ক্যালকুলেশন করার কি আছে, তাই না। 7.2 নিউটন ম্যাক্সিমাম ঘর্ষণ বল এটা, তো এখানে 5 নিউটন, মানে ঘর্ষণ বলের মান আমাদের এফ এর মান হতো 5 নিউটন। যদি ঘর্ষণ বল জানতে চাই তো 5 নিউটন, কিন্তু দেওয়াল একে কত বল দেবে সেটা তো একে যদি 12 দেয় নিউটন থার্ড অনুযায়ী, এই বরাবর তো ব্যালেন্স আছে, তাহলে একে 12 নিউটনই তো দেবে, তাই না। অ্যান্সার অপশান এ। যদি ঘর্ষণ বল জানতে চাইতো তাহলে 5 নিউটন হতো, কারণ ম্যাক্সিমামের থেকে কম এখানে ওজন আছে, প্রযুক্ত বল ইকুয়াল টু ঘর্ষণ বল হতো। নেক্সট কোশ্চেন বলছে 13 মিটার দৈর্ঘ্যের একটি মইকে একটা মসৃণ উলম্ব দেওয়ালে দাঁড় করানো হলো, যার নিম্নভাগ দেওয়ালের গোড়া থেকে 5 মিটার দূরে। এটা হচ্ছে 13, এটা 5, তাহলে আমরা ক্যালকুলেশন করে এটা বলতেই পারি 12। এটা 13, এটা 5, এটা 12 হবে। মেঝে ও মইয়ের নিম্নাংশের ন্যূনতম ঘর্ষণ গুণাঙ্ক কত হলে মইটি সাম্যাবস্থা থাকবে? আচ্ছা, তো এখানে আমাদের বল কি কাজ করছে না, নিচের দিকে এমজি কাজ করবে, এখান থেকে একটা রিয়াকশান ফোর্স কাজ করবে, এদিক থেকে একটা রিয়াকশান ফোর্স কাজ করবে, এদিকে ঘর্ষণ বল কাজ করবে, এই তো সিচুয়েশান। তো এখান থেকে আমাদের R1 এর মান হয়ে গেল এমজি, একটা কেস, দুটো অপোজিটে কাজ করছে। আর এই বিন্দুর সাপেক্ষে আমরা যদি বলের ভ্রামক বার করতে চাই, এ বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক যদি বার করতে চাই, তো আমরা কি পাবো না, R2 ইন্টু 0, আচ্ছা এমজিটা নিচে আছে, তাহলে মাইনাস L/2, আচ্ছা সাম্যাবস্থায় থাকতে বলেছে তো, L/2 মানে অ্যাকচুয়ালি 5 এর ঠিক মাঝখান বরাবর হবে তো, 5/2 আমরা ডাইমেনশন তো জানি, এল কেন বলছি, 5/2 ইন্টু এমজি, R1টা হচ্ছে 5-এ আছে, তাহলে প্লাস 5 ইন্টু R1, আর এদিকে এটা মাইনাসে আছে, এটার ডিস্টেন্স কত আছে এখানে 12, তাহলে 12 ইন্টু এফ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে R1 এর মান বসিয়ে দিই এমজি, তাহলে 5 mg
মাইনাস 5/2 mg ইকুয়ালস টু 12f। তাহলে এখানে হবে 5/2 mg ইকুয়ালস টু 12f। f ইকুয়ালস টু কত? মিউ আর। তাহলে 12 মিউ আর, আর মানে হচ্ছে অ্যাকচুয়ালি r1, তাহলে 12 মিউ r1 এর মান হচ্ছে mg। 5 বাঁ দিকে ছিল 5/2 mg, mg কেটে গেল, মিউ এর মান কত হলো? 5/12 দুগুণে 24। 5/24 আমরা যদি করি কত দাঁড়ায়? 5 ডিভাইডেড বাই 24 করলে দাঁড়াচ্ছে 0.200833 মতো, তার মানে 0.21। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কি বলছে না, এই চিত্রে কি করা হয়েছে? ব্লক দুটির মধ্যে স্লিপ না করে ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত? এখানে যদি এফ বলে টানা হয়, এখানে 4 কেজির ওপর ঘর্ষণ বলে দিয়ে কাজ করবে, আর 2 কেজির ওপর ঘর্ষণ বলে দিয়ে কাজ করবে, তাই তো? তো ঘর্ষণ বলের মানই জানতে চেয়েছে স্লিপ যদি না করে। চিত্রে প্রদর্শিত ব্লক দুটির মধ্যে কোনো স্লিপ যদি না করে, দুটো যদি একসাথে যায় আর কি, তাহলে ত্বরণ ইকুয়াল টু কী হবে? কম্বাইন্ড ত্বরণ ইকুয়াল টু না টোটাল যে ফোর্স বাই টোটাল ভর, এটা হচ্ছে সংস্থার ত্বরণ। ঠিক তো, এটা 18/4 আর 2 6, 318, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবারে 2 কেজির জন্য এই ত্বরণ কাজ করবে। তো 2 কেজির জন্য আমি যদি লিখি ভর ইন্টু ত্বরণ ইকুয়াল টু, এখানে 2 কেজির ওপর ফোর্স কাজ করছে শুধু স্মল এফটা, তাহলে এখানে হচ্ছে 2 × 3 ইকুয়াল টু স্মল এফ। ঘর্ষণ বল কত হয়ে গেল? 6 নিউটন। ঘর্ষণ বলটাই তো জানতে চেয়েছিল, তাহলে অপশান হয়ে গেল, এই অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেনে যাই। বলছে একটি 8 কেজি ভরের বাক্স, একটি 8 কেজি ভরের বাক্স থিটা কোণে আনত একটি নততলের ওপর স্থাপন করা আছে। একটি 8 কেজি ভরের বাক্স থিটা কোণে আনত একটি নততলের ওপর স্থাপন করা আছে। একটি 8 কেজি ভরের বাক্স থিটা কোণে আনত একটি নততল, আচ্ছা এই হচ্ছে থিটা কোণে আনত একটা নততল আছে, তার উপরে 8 কেজি ভরের বাক্স আছে। একটি ঊর্ধ্বমুখী বল এফ এর দ্বারা বাক্সটিকে নততল বরাবর গতিকে আটকানো হয়েছে। এদিকে একটা বল দেওয়া হয়েছে এফ, এবং 2F বল প্রয়োগ করে নততল বরাবর ঊর্ধ্বমুখী গতিশীল করা যায়। এই অবস্থায় বাক্স ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? নততল বরাবর আটকে রাখা হয়েছে, তো নিচের দিকে হচ্ছে আমাদের 8 × g, এদিকে হচ্ছে 8g cos থিটা, এদিকে হচ্ছে 8g sin থিটা। নিচের দিকে আসতে চাইছে মানে ঘর্ষণ বল এদিকে, তো এই সিচুয়েশানে এদিকে আর, তাহলে এই সিচুয়েশানে কি হচ্ছে? এই সিচুয়েশানে ব্যালেন্সড আছে, তার মানে এই যে স্মল এফ প্লাস ক্যাপিটাল এফ ইকুয়াল টু হচ্ছে 8g sin থিটা। তাহলে এখানে এফ এর মান হচ্ছে 8g sin থিটা মাইনাস স্মল এফ। আবার আর ইকুয়াল টু কি? 8g cos থিটা। এবার এফ ইকুয়ালস টু মিউ আর যদি কাজে লাগাই, তাহলে 8g sin থিটা মাইনাস মিউ আর মানে হচ্ছে 8g cos থিটা। এখান থেকে 8g কমন যদি যায়, sin থিটা মাইনাস মিউ cos থিটা, এইটা হবে। এবার যখন 2F বল দেওয়া হচ্ছে তখন ঊর্ধ্বমুখী গতিশীল করা হয়েছে। 2F বল যখন দেওয়া হচ্ছে তখন ঊর্ধ্বমুখী গতিশীল করা হয়েছে। 2F বল দিলে ঊর্ধ্বমুখী গতিশীল করা হলে ঘর্ষণ বল নিচের দিকে কাজ করবে, নিচের দিকে হচ্ছে 8g sin থিটা আসবে, এদিকে হচ্ছে 8g cos থিটা আসবে, আর এদিকে হচ্ছে আর। তো এখানে আমরা যদি ইকুয়েশনটা লিখি এর ক্ষেত্রে, তাহলে হচ্ছে 2F ইজ ইকুয়ালস টু হবে F প্লাস 8g sin থিটা, আর F ইকুয়ালস টু মিউ আর লিখে দিই 8g sin থিটা
আর এর মান আমরা দেখতে পাচ্ছি mg cos থিটা প্লাস 8g sin থিটা, এই এমটা মানে 8 এখানে, তো 8g কমন যাচ্ছে, ব্র্যাকেটে হচ্ছে মিউ cos থিটা প্লাস sin থিটা, এটা হচ্ছে 2f। এই দুটোকে যদি রেশিও করে দেওয়া যায়, এটা হচ্ছে f ইকুয়ালস টু এটা 2f, তাহলে 1 এটা 2, আমাদের মান বার করতে হবে 2/1 যদি করি তাহলে বাঁ দিকে হয়ে গেল 2 আর ডান দিকে হয়ে যাচ্ছে 8g কেটে যাচ্ছে, sin থিটা প্লাস মিউ cos থিটা আর নিচে হচ্ছে sin থিটা মাইনাস মিউ cos থিটা। ঠিক আছে, যোগফল প্রক্রিয়া যদি করা যায়, উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা প্লাস নিচেরটা করলে হবে 2 sin থিটা আর উপরেরটা মাইনাস নিচেরটা করলে হবে 2 মিউ cos থিটা। তাহলে এটা কেটে গেল, মিউটা উপরে উঠে যাবে, sin থিটা মানে tan থিটা বাই 3। বোঝা গেল? আশা করি বোঝা গিয়েছে ক্যালকুলেশনটা। অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখি, বলছে একটি মোটর গাড়িকে একটি অনুভূমিক রাস্তায় সবচেয়ে কম দূরত্বের মধ্যে থামানোর জন্য কি করতে হবে। একটি মোটর গাড়িকে একটি অনুভূমিক রাস্তা, একটা মোটর গাড়ি আছে, একটা অনুভূমিক রাস্তা আছে, এই হচ্ছে আমাদের মোটর গাড়ি, একে কি করতে হবে, থামাতে হবে, সব থেকে থামাতে হবে। গাড়িটা স্লিপ না করা পর্যন্ত সর্বোচ্চ মানের ব্রেক প্রয়োগ করতে হবে, সর্বোচ্চ মানের ব্রেক কষতে হবে যতক্ষণ না গাড়িটি থামে, ব্রেকটিকে পাম্প করতে হবে যাতে এরপর চাপ দিয়ে পরক্ষণেই ছাড়তে হবে, ব্রেক ব্যবহার না করে গাড়ির ইঞ্জিনকে বন্ধ করতে হবে। মোটর গাড়িকে যদি আমরা কম দূরত্বে থামাতে চাই তো স্লিপ না করিয়ে আমাদের ব্রেক কষতে হবে, ব্রেক কষলেই অপোজিট দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, ঘর্ষণ বলের জন্য ওটা থামবে। তো এটা অ্যান্সার ইজি, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি গাড়ির ছাদে 2 কেজি ভরের একটি বাক্স রাখা আছে, একটি গাড়ির ছাদে 2 কেজি ভরের একটি বাক্স রাখা আছে, গাড়িটি একটি সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত বাক্সটি ছাদে স্থির থাকে। একটা গাড়ি আছে, গাড়ির ছাদে একটা বাক্স রাখা আছে, ঠিক আছে, 2 কেজি ভরের বাক্স। এবারে বলছে ছাদে স্থির থাকে, বাক্স ছাদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান দিয়ে দিয়েছে, মিউ হচ্ছে 0.2, জি এর মান তো আমরা জানি 10, গাড়ি যে সর্বোচ্চ ত্বরণে বাক্সটা স্থির থাকবে। আচ্ছা, এর ত্বরণ যদি এ হয় তাহলে আমাদের এদিকে যদি যেতে চাই তো এদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, এর ওপরে সেই ফ্রিকশন ফোর্স কাজ করবে, রাইট। তো প্রযুক্ত বল ফ্রিকশন ফোর্সটা কি হবে, ভর ইন্টু ত্বরণ। এবার সেই এফ ইকুয়ালস টু আবার কি, মিউ আর, আর এর মান কত, এমজি, হ্যাঁ এম এর মান 2 বসিয়ে দাও, তাহলে মি এর মান পেয়ে যাব, এম এর মান তো 2 কেজি, এ বাই জি, আমরা এ বার করতে চাই, তাই তো, এই ইকুয়াল টু মিউ জি, মি এর মান জানি 0.2 আর জি হচ্ছে 10, তাহলে কত হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার কি হয়ে গেল, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে একজন এম ভরের বালক অমসৃণ তলের ওপর রাখা ক্যাপিটাল এম প্রাইম বক্সের ওপর অনুভূমিক বল প্রয়োগ করে গতিশীল করল। বালকের জুতো ও মেজের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। একটা বালক আছে, একটা বালক এইখানে এই যে মেজে আর বাক্সের মধ্যে কি বলছে, মিউ, মেজে ও জুতোর মধ্যে এখানে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। একটা বাক্স রয়েছে, এটা হচ্ছে এম ভর আর এটা হচ্ছে এম প্রাইম। তারপরে কি বলছে, বাক্স ও মেজের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ প্রাইম, এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে মিউ প্রাইম। নিচের কোন ক্ষেত্রে বাক্স স্লাইড হওয়া সম্ভব নয়, বাক্স স্লাইড হবে না।
এখানে কোন ক্ষেত্রে বাক্স স্লাইড হবে না সেটা জানতে চেয়েছে। দেখো ওকে ঠেলছে ওদিকে যাচ্ছে, তার মানে এখানে ঘর্ষণ বল এদিকে কাজ করবে, আর পাটা এদিকে বল দেয় তাহলে ঘর্ষণ বল এদিকে কাজ করবে। ঠিক আছে, তাহলে F1 ইকুয়ালস টু হচ্ছে মিউ প্রাইম এম প্রাইম, আর F2 ইকুয়াল টু হবে মিউ এম। ঠিক আছে, এবার বলছে বাক্স কখনোই সম্ভব হবে না, মানে এদিকে আটকে রেখে, মানে F1 গ্রেটার দ্যান F2, F1 গ্রেটার দ্যান F2 মানে কি এম মিউ প্রাইম এম প্রাইম গ্রেটার দ্যান মিউ এম, এরকম হচ্ছে কন্ডিশন। তার মানে মিউ প্রাইমটা মিউ এর থেকে বেশি, এম প্রাইমটা যদি এম এর থেকে বেশি হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, এই কন্ডিশন স্যাটিসফাই হলে কখনোই ওটা স্লাইড করবে না। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন বলছে একটি তলের ওপর এম ভরের একটি ব্লক রাখা আছে। একটা তলের ওপর এম ভরের একটি ব্লক রাখা আছে, তলটির লম্ব প্রস্থচ্ছেদের সমীকরণ হচ্ছে এটা। এই যদি সমীকরণ হয় তলটা দেখতে কেমন হবে, এটা যদি এক্স এটা যদি ওয়াই হয় কিউ এর সাথে, তার মানে এই ধরনের একটা দেখতে হবে। ঘর্ষণ গুণাঙ্ক এত হলে তলটা এরম নয়, তলটা ওইটা। মিউ এর মান দিয়েছে 0.5 হলে মাটি থেকে সর্বোচ্চ যে উচ্চতায় ব্লকটি রাখা যেতে পারে। আচ্ছা, তো উচ্চতাটা আমরা ধরে নিলাম যে এরকম একটা উচ্চতায় ব্লকটিকে রাখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই উচ্চতায় যদি রাখা যায়, এই উচ্চতাটা যদি এইচ ধরে থাকি আমরা, y ইকুয়াল টু যদি এইচ হয় তো x ইকুয়াল টু কত পাবো, x কিউ ইকুয়াল টু 6h, তো x ইকুয়াল টু তাহলে পেয়ে যাবো। ঠিক আছে, এবারে এখান থেকে আমরা যদি অ্যাঙ্গেলটা থিটা বলে থাকি, হ্যাঁ, তো ট্যান থিটার মান কি হবে? ট্যান থিটার মান হবে অ্যাকচুয়ালি dy dx, আমরা ডেরিভেটিভ শিখেছি। একে যদি y ইকুয়াল টু আমাদের সমীকরণ কি x3/6, তো একে যদি ডেরিভেটিভ করি 1/6 সামনে চলে আসবে ddx অফ x3। x3 এর ডেরিভেটিভ কি হয় আমরা জানি, পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক কমে যায়, তাহলে কত হয়ে গেল x²/2। ট্যান থিটার মান পেয়ে গেলাম। এবার সাম্যাবস্থায় এটা স্লোপ, তো একটা স্লোপের ক্ষেত্রে আমরা কি জানি, সাম্যাবস্থায় ইকুইলিব্রিয়ামে কি হয় না, এদিকে এমজি সাইন থিটা, এদিকে এমজি কস থিটা, এদিকে ফ্রিকশন ফোর্স, এদিকে রিয়াকশন ফোর্স। তো এফ ইকুয়ালস টু হয় আমাদের এমজি সাইন থিটা, আর ইকুয়ালস টু হয় এমজি কস থিটা, এফ ইকুয়ালস টু মিউ আর। এই ফর্মুলা থেকে মিউ এর মান আমরা পেয়ে যাই এফ বাই আর করলে পাই ট্যান থিটা। ঠিক, তাহলে মিউ এর মান এখানে আমাদের কি হয়ে যাবে, ট্যান থিটা। মিউ এর মান হয়ে যাবে ট্যান থিটা। ঠিক, মিউ এর মান হচ্ছে 0.5, তাহলে 0.5 ইকুয়াল টু ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে x²/2, তো এটা হয়ে গেল x²/2, তার মানে x² হয়ে গেল 1, তাহলে x হয়ে গেল 1। x যদি 1 হয় তাহলে এই y এর মানটা পেয়ে যাবো। আমাদের তো এই y এর মানটা চাই, y মানে হচ্ছে x3/6, তার মানে 1/6। অপশান এ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হয়ে গেল অ্যান্সার। বোঝা গিয়েছে? তার মানে কত উচ্চতায় গিয়ে একে দাঁড় করাতে পারবো, তার জন্য আমরা এই থিটাটা বার করবো, এই কন্ডিশনটা কাজে লাগিয়ে, যে কোন অ্যাঙ্গেল পর্যন্ত স্থির থাকবে, যেটাকে স্থিতিকোণ বা বিরামকোণ বলা হচ্ছিল, সেই অ্যাঙ্গেল পর্যন্ত, কত অ্যাঙ্গেল পর্যন্ত স্থির আছে সেইটা পেয়ে যাব। কত অ্যাঙ্গেল পর্যন্ত স্থির আছে সেই জিনিসটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। পরের কোশ্চেনে এগিয়ে যাই। কি বলছে, এই কোশ্চেনটা আমরা করেছিলাম 7টার বইটা করার সময়। ডাব্লু ভারের একটি ব্লক বি টেবিলের ওপর রাখা আছে, টেবিল ও ব্লকের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ। বলা হচ্ছে সুতোটার গিট থেকে অবধি এটা অনুভূমিক আছে। সমগ্র ব্যবস্থাটা স্থির অবস্থায় থাকলে এ ব্লকটি সবচেয়ে বেশি ভার কত হতে পারে। এর ওয়েট কত, বি এর ওয়েট ডাব্লু বলে দিয়েছে, বি এর ওয়েটটা ডাব্লু বলে দিয়েছে, এর ওয়েটটা কত, ডাব্লু মানে ওয়েট অফ ডাব্লু এ যদি বলি, এটা কত জানতে চেয়েছি। তো এইটার সাথে টি সমান হবে, এটা টি যদি ধরি, এটাকে ধরলাম, কোন কালার দিয়ে লিখি, সরি,
11টা লিখি। এটা ধরলাম টি এ, এটা ধরলাম টি। টি এর দুটো উপাংশ হবে, এদিকে হবে টি কস থিটা, এদিকে হবে টি সাইন থিটা, তাই তো? আচ্ছা, এদিকে এটা হয়ে গেল টি এ, দুটো সমান হবে, এদিকে টিবি, সিমিলারলি এটা টিবি। তো এখান থেকে ছবি থেকে খুব আরামসেই আমরা বলে দিতে পারছি টি এ সমান হয়ে গেল টি সাইন থিটা, আর টি বি হয়ে গেল টি কস থিটা, এই দুটো বলে দিতে পারছি। এইবার এখানে এই টিভির জন্যই এটা কাজ করছে, তো স্থির অবস্থায় আছে, তাহলে এখানে উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করছে, তাহলে এফ ইকুয়ালস টু মিউ আর, আর মানে হচ্ছে ডাব্লু। এবার এফটা কী হবে, টিভির সাথে সমান হবে, তাহলে মিউ ইন্টু ডাব্লু, ঠিক টিভির সাথে সমান হবে। আচ্ছা, টিভির সাথে সমান হবে। আবার এদিকে টি এ সমান ডাব্লু এ, টি এ সমান ডাব্লু এ, তাহলে টি এ বাই টিবি যদি করি ডাব্লু এ বাই মিউ ডাব্লু। এবার টি এ বাই টিবি করলে কী হবে, টি এ মানে হচ্ছে টি সাইন থিটা, আর টিবি মানে টি কস থিটা, ইকুয়ালস টু ডাব্লু এ বাই মিউ ডাব্লু। এখানে হয়ে গেল ট্যান থিটা, তাহলে ডাব্লু এ ইকুয়াল টু হয়ে গেল কি মিউ ডাব্লু ট্যান থিটা, মিউ ডাব্লু ট্যান থিটা, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান বি। নেক্সট কোয়েশ্চেন এগোই। কী বলছে, দুটো ব্লক এরকম রয়েছে এ ও বি, ওজন হচ্ছে 20 আর 100। একটি বল এ প্রয়োগ করে এদের দেওয়ালে গায়ে চেপে ধরে রাখা হয়েছে, এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে, দিয়ে চেপে ধরে রাখা হয়েছে। ব্লক দুটির মধ্যে ও বি ব্লক ও দেওয়ালের ঘর্ষণ গুণাঙ্ক, ব্লক দুটির মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.1, আর বি আর দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.15। তো বি ব্লকের ওপর প্রযুক্ত ঘর্ষণ বলটি কত, মানে এখানে ঘর্ষণ বলটা কত হবে জানতে চেয়েছে। বি ব্লকের ওপর ঘর্ষণ বলটা কত হবে জানতে চেয়েছে। তো আমরা এই যে এফ বলটা দিচ্ছি, একে দেবো, একে দেবো বল, একে দেবো বল, এফ বলটা হবে, ঠিক আছে? তো এটা, আর এদিকে কাজ করছে 100 জি, এদিকে কাজ করছে 100 জি, এদিকে কাজ করছে 20 জি, তাই তো? তো এই ফার্স্ট যে এখানে এখানে তো একটা ঘর্ষণ বল এদিকে কাজ করছে F1, আর এই ঘর্ষণ বলটা F2। তো প্রথমে এ বডির ক্ষেত্রে আমরা যদি ছবিটা আঁকি, এ বডির ক্ষেত্রে কি কি কাজ করছে খেয়াল করো। এ বডির ক্ষেত্রে এদিকে তো এফ বল দেওয়া হচ্ছে, এদিকেও এফ বল দেওয়া হচ্ছে, ওটা ব্যালেন্স করে যাচ্ছে। এইদিকে কাজ করছে F1 ঘর্ষণ বল, আর এদিকে কাজ করছে 20 জি, এই তো। এবার যেহেতু এটা ব্যালেন্সে আছে, তাহলে F1 এর ভ্যালু 20 জির সাথে সমান হবে। অ্যাকচুয়ালি 20 জি নয়, 20 নিউটনই আছে, তাই না? জি এর মানটা গুণ করেই ওরা ভ্যালুটা বলেছে, তো 20 নিউটন। তাহলে F1 এর ভ্যালু হয়ে গেল 20 নিউটন, ঠিক আছে? F1 এর ভ্যালু হয়ে গেল 20 নিউটন। F1টা কোথায় কাজ করছে, দুটোর বিভেদ তলে। এবার এই বি বডিটার ক্ষেত্রে ভাবো, এদিকে কি কাজ করছে, এদিকে তো এফ বল, এদিকে এফ বল, এটা তো কাজ করছেই। এদিকে ঘর্ষণ বল F2, এদিকে ঘর্ষণ বল F1, আর এদিকে আমাদের 100 নিউটন কাজ করছে। তাহলে এখানে দেখতেই পাচ্ছি F1 প্লাস F2 হবে 100 নিউটন। F1 প্লাস F2 যদি 100 নিউটন হয়, তাহলে F2 এর মান হবে 100 মাইনাস, আচ্ছা এখানে একটা জিনিস বলার, F1 বলটা এ বস্তুর ক্ষেত্রে এদিকে যদি কাজ করে, এর ক্ষেত্রে নিচের দিকে কাজ করবে, তাই না? দুটো উল্টো দিকে, তো এই জিনিসটা আশা করি মনে আছে। এই F1 বলটা এ বস্তুর ক্ষেত্রে ওপর দিকে কাজ করবে, আর বি বস্তুর ক্ষেত্রে সেটা নিচের দিকে কাজ করবে, এদিকে F1, দুজনের অপোজিট। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, F2 মাইনাস F1 ইকুয়াল টু, F2 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কী পাচ্ছি, F2 মাইনাস F1 ইকুয়াল টু 100। তাহলে আমরা F2 ইকুয়াল টু 100 প্লাস F1, আর F1 এর মান আমরা পেয়ে গিয়েছি 20, তাহলে 100 প্লাস 20, তার মানে হচ্ছে 120 নিউটন, ঠিক আছে? আশা করি বোঝা গিয়েছে। অ্যান্সার হয়ে গেল অপশান সি। ফ্রি বডি ডায়াগ্রামগুলো আঁকতে হবে আমাদের। এখানে আমি আরেকবার বলছি, দেখো
এই যে এ বডিটা রয়েছে, এ বডির ওপরে এফ বল দেওয়া হচ্ছে, তার মানে নিউটনের থার্ড ল অনুযায়ী বি একে বল দেবে আবার থার্ড ল অনুযায়ী, তার মানে এই হরাইজন্টাল বরাবর ফোর্সগুলো ব্যালেন্স করছে। এই বরাবর কী কাজ করছে, এদিকে ওয়েট কাজ করছে, মানে এই বস্তুটা ওদিকে যেতে যাবে, ঘর্ষণ বল এদিকে কাজ করবে। তাহলে এ বস্তুর উপর ঘর্ষণ বল এদিকে কাজ করলে বি বস্তুর উপর ঘর্ষণ বল এদিকে কাজ করবে। আর এখানে এই সারফেসে কী হবে, ঘর্ষণ বল এদিকে কাজ করছে। তাহলে এ বস্তুর জন্য ওপর দিকে হচ্ছে F1 আর নিচে হচ্ছে 20 নিউটন, সেখান থেকে ব্যালেন্স আছে, তাহলে F1 এর মান পেয়ে গেলাম। বি বস্তুর জন্য নিচের দিকে F1 কাজ করছে, দিস ইজ F1, এটা হচ্ছে আমাদের F1, আর ওপর দিকে F2, আর নিচের দিকে আবার 100 নিউটন কাজ করছে ওয়েটটা। তো সেই রিলেশন থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি, মানে F2 ইকুয়ালস টু 100 প্লাস F1 ডাইরেক্ট লিখে দিতেই পারি, সেটাই ভালো হবে। এই সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারছি, সেখান থেকে 100 পেয়ে যাবো। তো এর সাথে আমাদের এই এমসিকিউগুলো শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টার এমসিকিউ করব। আমাদের টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি এমসিকিউ প্র্যাকটিস করা, কারণ এই সেমিস্টারে আমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেন ম্যাচিং এই ধরনের কোশ্চেন আসবে। তো এই যে ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টারগুলো আমাদের ফিজিক্সের আছে, সেখানে আমরা চেষ্টা করবো এইগুলো সলভ করার জন্য, ঠিক আছে। এবার থিওরি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করবো সেগুলো দেওয়ার। ওকে, so this is all about me, this is my contact details, and like and share, so thank you, take care.